হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেইন করবো এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে এক পিচ্চি যখন বিজ্ঞানী হয়ে যায় আর সে এমন একটি সিরাম আবিষ্কার করে ফেলে যা ব্যবহার করে মানুষ গায়েব হতে পারে। আর সেই পিচ্চি বাচ্চা বিজ্ঞানী থেকে লুচ্চামি করতে শুরু করে। সে তার সিরাম ব্যবহার করে মেয়েদেরকে নাচাতে থাকে। আর সে মেয়েদেরকে কিভাবে নাচায় তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটি পিচ্চিকে দেখতে পাই যার নাম ছিল কেলভিন, যে তার মাইক্রোস্কোপ দিয়ে গ্রহ উপগ্রহ খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু তখনই সেখানে তার মা চলে আসে, যে দেখে তার ছেলে গ্রহ নক্ষত্র খুঁজে বেড়াচ্ছে। তাই সে খুশি হয়ে যখন টেলিস্কোপে চোখ দেয় তখন সে এত বড় গ্রহ দেখে অবাক হয়ে যায়। তখন সে বুঝে যায় তার ছেলে কোন কাজে ব্যস্ত। সে কেলভিনের ওপর অনেক রাগ করে আর থাপ্পড় আর গালাগালি করতে একদমই ভুলে না। সে কেলভিনকে বলে, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও। তো যাই হোক, এরপর আমরা 20 বছর পরের সিন দেখতে পাই যেখানে কেলভিন সত্যি সত্যি একজন বড় বিজ্ঞানী হয়ে গেছে। সে একটি হল রুমে তার সেমিনার করছিল যেখানে আরো অনেক বিজ্ঞানীরা উপস্থিত ছিল। কেলভিন একটি সিরাম আবিষ্কার করেছে। সে তখন সবাইকে বলে এই সিরাম সবাইকে গায়েব করে দিতে পারে, যা শুনে অন্যান্য বিজ্ঞানীরা অনেক অবাক হয়ে যায়। কেউই তার কথা তেমন একটা বিশ্বাস করে না, যার জন্য কেলভিন সেই সিরামটা নিজের শরীরে ইনজেক্ট করে। তো এরপর আমরা দেখতে পাই সেই সিরামটা কোনো কাজ করে না, যা দেখে অন্যান্য বিজ্ঞানীরা হাসাহাসি করতে থাকে, যা দেখে কেলভিনের মাথা গরম হয়ে যায় আর সে হাসতে থাকা বিজ্ঞানীদের উপর ঝাঁপিয়ে পড়ে। কেলভিন তার রাগকে কন্ট্রোল করতে না পারায় সে 4 জন বিজ্ঞানীকে মেরে ফেলে। সবাই ভাবে কেলভিন পাগল হয়ে গেছে, যার জন্য কোর্ট তাকে পাগলাগারদে পাঠিয়ে দেয়। তো এরপরে আমরা 6 মাস পরের দৃশ্য দেখতে পাই যেখানে কেলভিন তার পাগলাগারদ থেকে পালিয়ে যাচ্ছিল আর আমরা জানতে পারি কেলভিন এখন সুস্থ হয়ে গেছে। অন্যদিকে আমরা একটি স্কুলের কিছু পোলামাইয়াকে দেখতে পাই। তখনই সেখানে তাদের প্রিন্সিপাল চলে আসে। সে পোলাপানদের বলে, তোমাদের ফিজিক্স টিচার উপরে চলে গেছে আর তার জায়গায় মিস্টার স্মিথ তোমাদেরকে ফিজিক্স পড়াবে। আসলে মিস্টার স্মিথ অন্য কেউ না, আমাদের কেলভিন। সে তার পরিচয় গোপন করে এই স্কুলে চাকরি নিয়েছে। তো যাই হোক, বাচ্চারা তার সাথে অনেক মজা করতে থাকে, কিন্তু কেলভিন বাচ্চাদের কিছু না বলেই তার ক্লাস শুরু করে। তো ক্লাস নেওয়ার সময় কেলভিনের নজর একটি মেয়ের দিকে পড়ে যে দেখতে অনেক সুন্দরী ছিল। সে ওই মেয়েকে কিছু প্রশ্ন করে, কিন্তু সেই মেয়েটা তার কোনো প্রশ্নেরই জবাব দিতে পারে না। তো এরপরে ডান্স ক্লাসে যখন মেয়েরা নাচানাচি করছিল তখন কেলভিন সেখানে চলে আসে আর মেয়েদের নাচানাচি দেখে সে গরম হতে থাকে। নাচানাচি করে মেয়েরা যখন গোসল করতে যায় তখন জর্ডান নামের একটি ছেলে সেখানে আসে, যে মেয়েদের গোসল করা দেখতে এসেছে। কিন্তু কেলভিন লুকিয়ে লুকিয়ে জর্ডানের এই আকাম করা দেখে ফেলে। জর্ডান যখন গরম হয়ে চলে যায় তখন কেলভিনও জর্ডানকে ফলো করে, মানে সেও মেয়েদের গোসল দেখতে থাকে। কিন্তু তখনই সেখানে স্কুলের প্রিন্সিপাল চলে আসে। সে কেলভিনকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করেন? কেলভিন তখন বলে, আমার 5 টাকার কয়েন নিচে পড়ে গেছে, তাই আমি সেই 5 টাকার কয়েন খুঁজোখুঁজি করছি। তখন প্রিন্সিপাল তাকে বলে তাকে একটি মেয়েকে টিউশন পড়াতে হবে, যার কারণে সে মেয়েটির অ্যাড্রেস কেলভিনকে দেয়। তো এরপরে আমরা কেলভিনকে তার ঘরে দেখতে পাই। সে তার সিরামের এক্সপেরিমেন্ট নিয়ে চিন্তা করছিল। সে অনেক উদাস ছিল, কারণ সে এখন পর্যন্ত সেই সিরামটা বানাতে পারেনি, যার জন্য সে তার এক্সপেরিমেন্টটা চালু রাখে। আর কিছুদিন পরে সে সেই সিরামের ফর্মুলাটা বানিয়ে ফেলে। সে ওই সিরামটা তার খরগোশের উপর ট্রাই করে আর দেখতে দেখতে খরগোশটাও গায়েব হয়ে যায়, যা দেখে কেলভিন অনেক খুশি হয়ে যায়, যার জন্য সে সেই সিরাম নিজের উপরে ট্রাই করে আর দেখতে দেখতে সেও গায়েব হয়ে যায়। 10 মিনিট পর সেই খরগোশটা আবার দৃশ্যমান হতে শুরু করে, যা দেখে কেলভিন বুঝতে পারে এই সিরামটা 10 মিনিটের জন্যই কাজ করবে। কেলভিন অনেক টায়ার্ড হয়ে যাওয়াতে সে ঘুমিয়ে পড়ে। কিন্তু কেলভিনের স্বপ্নে অনেক মেয়েরা আসে যারা তাকে তাদের কাছে ডাকছিল, কিন্তু কাছে যাওয়ার আগেই তার স্বপ্নের 12টা বেজে যায়। কেলভিন তার এই স্বপ্নকে সত্যি করতে চায় আর তখনই প্রিন্সিপালের দেওয়া সেই মেয়েটির অ্যাড্রেসের কথা তার মনে পড়ে। আর এই অ্যাড্রেসটা ক্লাসের একটি মেয়ের অ্যাড্রেস। তো এরপরে সে একটি ডোজ নিয়ে সেই মেয়ের ঘরে চলে যায় আর মেয়েটিকে তার দোলনায় চড়িয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রিন্সিপাল একজন স্টুডেন্টকে তার রুমে ডাকে, যে ইংলিশে অনেক দুর্বল ছিল। প্রিন্সিপাল ছেলেটিকে বলে সে কোনো ভালো কলেজে যেতে পারবে না, যা শুনে ছেলেটি অনেক ভয় পেতে থাকে। আর প্রিন্সিপাল সেই ভয় পাওয়ার সুযোগ নেয়, সে তার দুর্বলতা কাটানোর উপায় বলে দেয়। আর আমরা বুঝতে পারি প্রিন্সিপাল অনেক বড় টাউট ছিল, সে ছেলেটির ঘোড়ার উপর চড়ে বসে। অন্যদিকে আমরা কেলভিনকে তার ঘরে দেখতে পাই। কেলভিন একটি স্বপ্ন দেখতে পায় আর এই স্বপ্ন তার ছোটবেলার ছিল, যেখানে সে দেখে একজন ডাক্তার তার মাকে বলে কেলভিনের ব্রেন অনেক শার্প ছিল, সে চাইলে যে কোনো কিছু হাসিল করতে পারে, কিন্তু তার কলিজা আর ফেফড়া অনেক ছোট, যার জন্য সে হুট করে রেগে যায়। তো যাই হোক, পরদিন আমরা দুজন স্টুডেন্টকে দেখতে
দেখতে পায়, যারা টয়লেট করার সময় কেলভিনকে নিয়ে কথা বলছিল। তারা কেলভিনকে বিরক্ত করার ব্যাপারে কথা বলছিল, কারণ কেলভিন তাদেরকে ফেল করিয়ে দিয়েছে। তখনই কেলভিন সেখানে এসে তাদের কথা শুনে ফেলে। এরপর সে ক্লাসে গিয়ে বাচ্চাদের পড়াতে শুরু করে। তো এরপরে প্রিন্সিপাল কেলভিনকে তার অফিসে ডাকে আর জানতে চায় সে এখনো বিয়ে করেছে কিনা। কেলভিন বলে সে এখনো বিয়ে করেনি, যা শুনে প্রিন্সিপাল অনেক খুশি হয়ে যায়। এরপর প্রিন্সিপাল কেলভিনের অনেক কাছাকাছি আসতে চায় আর তাকে সেডিউস করতে শুরু করে, কিন্তু কেলভিন এই বুড়িকে কাছে আসতে দেয় না, যার জন্য এই প্রিন্সিপাল বুড়ি কেলভিনের উপর অনেক রেগে যায়। সে কেলভিনকে বলে তুমি যদি আমাকে ইনজেকশন না দাও তাহলে আমি তোমার চাকরি খেয়ে দেব আর তোমাকে পুলিশে ধরিয়ে দেব। আর পুলিশের নাম শুনে কেলভিন অনেক ভয় পেয়ে যায়, তাই সে প্রিন্সিপালকে ইনজেকশন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু প্রিন্সিপাল তাকে ব্ল্যাকমেল করায় সে ভিতরে ভেতরে প্রিন্সিপালের উপর রেগে যায় আর সুযোগ বুঝে এই বুড়িকে উপরে পাঠিয়ে দেয়। তো এরপরে সে ক্লাসরুমে চলে যায় আর ক্লাসরুমে থাকা পোলাপান তার সাথে মজা নেয়। আর এই জন্য কেলভিনের তার ছিঁড়ে যায়, যার জন্য সে স্কুলের গেটের সামনে গিয়ে স্কুলের গেট লক করে দেয় আর বাহিরে যাওয়ার সকল রাস্তা বন্ধ করে দেয়। এরপর কেলভিন তার সিরাম নিয়ে আবার গায়েব হয়ে যায় আর গায়েব হয়ে সে স্কুলে থাকা এক কাপলের কাছে যায় আর সেখানে থাকা ছেলেটিকে লাঞ্চ করিয়ে উপরে পাঠিয়ে দেয় আর মেয়েটিকেও ছাড় দেয় না, তাকেও উপরে পাঠিয়ে দেয়। এরপর সেখানে দুজন মেয়ে চলে আসে, তারা তাদের লাশ দেখে ভয় পেয়ে উল্টা দৌড় মারে আর দৌড়াতে দৌড়াতে ক্লাসরুমে চলে যায়। কেলভিন আগে থেকেই ক্লাসরুমে বসা ছিল। মেয়েরা কেলভিনকে সবকিছু খুলে বলে, যা শোনার পর কেলভিন তাদের দুজনকে ক্লাসরুমেই অপেক্ষা করতে বলে আর পুলিশকে ডাকার বাহানায় সেখান থেকে বের হয়ে যায় আর একটা সিরাম নিয়ে আবার সেখানে চলে আসে। ওই দুই মেয়ে কেলভিনের আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু কেউই কেলভিনকে দেখতে পারছিল না, যার জন্য তারা অনেক ভয় পেয়ে যায়। এরপর কেলভিন একটি মেয়েকে ধরে ফিশ ট্যাঙ্কের মধ্যে মুখ চুবিয়ে তাকে মেরে ফেলে আর বাকি ছিল অন্য মেয়েটি। কেলভিন তাকে তার কলা খাওয়ায় আর কলার সাইজ বড় হয়, মেয়েটি কলা খেতে খেতেই উপরে চলে যায়। তো এরপর আমরা ভিকি আর তার বয়ফ্রেন্ডকে দেখতে পাই। ভিকি শাওয়ার নিতে ভেতরে চলে যায় আর তার বয়ফ্রেন্ড বাহিরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে, কিন্তু ভিকি যখন গোসল করছিল তখন সেখানে কেলভিন চলে আসে আর ভিকিকে পানিতে ফেলে বিদ্যুতের শক দেয়, যার ফলে ভিকি নাচতে নাচতে উপরে চলে যায়। আর সময় অনেক হয়ে যাওয়াতে ভিকির বয়ফ্রেন্ড ভেতরে ঢোকে আর ড্রয়ারের মধ্যে ভিকির লাশ দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তখনই তার মুখের মধ্যে কেউ একজন ঘুষি মারে, যার জন্য সে ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে ছাদের উপরে চলে যায় আর সুযোগ পেয়ে কেলভিন তাকে ছাদের উপর থেকে ফেলে দেয়, যার ফলে সেও উপর থেকে পড়ে আবার উপরে চলে যায়। তো এরপরে আমরা আরেক জোড়া কাপলকে দেখতে পাই। মেয়েটি ওয়াশরুমে গিয়ে ভিকির লাশ দেখতে পায়, যা দেখে সে ভয় পেয়ে চিল্লাচিল্লি করতে শুরু করে আর তখনই তার বয়ফ্রেন্ডও সেখানে চলে আসে। ছেলেটি তখন সেখানে থাকা ক্লিনারকে হত্যাকারী মনে করে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তাকে উরুম দুরুম কেলাতে থাকে, কিন্তু তখনই সেখানে ইনভিজিবল কেলভিন চলে আসে। এরপর কেলভিন সেই ছেলেটিকে উরুম দুরুম কেলাতে শুরু করে, কিন্তু ছেলেটি সকালবেলা জিম করত, তাই সে কেলভিনের সাথে ফাইট করতে থাকে। এর ফলে কেলভিনও অনেক ব্যথা পায় আর কেলভিনের 10 মিনিট টাইমও শেষ হয়ে যায়, যার জন্য তারা দুজন কেলভিনকে দেখতে পায় আর এখানে কেলভিনকে দেখে তারা দুজন অবাক হয়ে যায়। কিন্তু তখনই সুযোগ পেয়ে কেলভিন ছেলেটির উপরে হামলা করে দেয়। তো এরপরে কেলভিন তার বাসায় চলে যায় আর শহর থেকে পালানোর জন্য খাতা কম্বল গোছানো শুরু করে, কিন্তু তখনই সেখানে ছেলেটি বন্দুক হাতে নিয়ে চলে আসে, যা দেখে কেলভিন তার সিরাম নিয়ে নেয়। এরপর সে ইনভিজিবল হয়ে ছেলেটিকে মারধর শুরু করে। ছেলেটি মার খেতে খেতে সেখানে একটি ইনজেকশন খুঁজে পায় আর সেও তার শরীরে পুশ করে ইনভিজিবল হয়ে যায়। আর তখনই আমরা দেখি পড়ে থাকা বন্দুকটা উপরে উঠে একটা গুলি চলে আর তাদের দুজনের মধ্যে একজন মারা যায়। গুলির আওয়াজ শুনে সেখানে পুলিশ চলে আসে আর তারা সেই বডি দেখে মনে করে কেলভিন মারা গেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই কেলভিন আসলে মরেনি, সে আবার একটা ইনজেকশন নিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপরে আমরা একজন নিউজ রিপোর্টারকে দেখতে পাই যে বলছিল কেলভিন সুইসাইড করে নিয়েছে আর তখনই সেখানে কেলভিন এসে তার ইজ্জতের উপর হামলা করে দেয়। আর এরই সাথে এই মুভিটির এখানে দফা রফা হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।